অনেকে বলেছেন গরু হলে একজনে কুরবানি করতে হবে, আর অনেকে বলেছেন যে না, গরুর ক্ষেত্রে 7 ভাগে বা 7 জন মিলে কুরবানি করতে পারবে। এটা হচ্ছে ইখতিলাফপূর্ণ কথা, কিন্তু সবাই যেই মাসালার ব্যাপারে সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত, সেটা হচ্ছে যে একজনের পক্ষ থেকে একটা কুরবানি হওয়া এটা সবচেয়ে ফজিলতপূর্ণ জিনিস। এখানে কারো কোনো ইখতিলাফ নেই। আপনি একা কুরবানি করবেন, আপনার সামর্থ্য আছে, আপনি গরু একটা দেন। সামর্থ্য আপনি ছাগল দেন, 10,000 টাকা দিয়ে একটা গরুর ভাগ না দিয়ে আপনি 5,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দেন, ওই গরুর থেকে আপনার ছাগল কুরবানি দেওয়া সবচেয়ে বেশি উত্তম হবে। কারণ এখানে কারো কোনো ভাগ নেই, কারো কোনো অংশীদারিত্ব নেই। মনে রাখবেন যে 7 জন যে কুরবানি করলাম, এই কুরবানির যে আপনি শরীক যখন নির্ধারণ করবেন, জেনে বুঝে বারবার যাচাই বাছাই করে করবেন। কারণ 7 জনের মধ্যে হতে কারো টাকা যেন হারাম না হয়। কেউ মানে সুদি কারবারের সঙ্গে লেনদেন করছে, তার মানে কোনো না কোনোভাবে এই কুরবানির টাকার মধ্যে, কুরবানির পশুর মধ্যে সুদের টাকা জড়িত হয়ে গেছে, কুরবানি হবে না। 7 জন, যে সমস্ত 7 জন মানুষকে শরীক করলেন, এই 7 জন মানুষের মধ্য হতে একজন মানুষেরও যদি এরকম নিয়ত থাকে আল্লাহর জন্য কুরবানি না, বরং গোশত খাওয়ার নিয়ত, যে আমার সামর্থ্য নাই কুরবানি দেওয়ার, টাকা পয়সা শর্ট, কিন্তু 3টা মেয়ের বিয়ে দিয়েছি, জামাইগুলো আসবে, ওদের কি খাওয়াবো, কুরবানি না দিলে হয়, মানুষ কি বলবে, এত বড় লোক তারপরে কুরবানি দিচ্ছে না, ভেতরে ভেতরে টাকা পয়সার অভাব। আমার হতে পারে এরকম যে কুরবানি না দিলে মানুষ কি বলবে, এত বড় লোক তারপর কুরবানি দিল না, তারপরে বেটি জামাইগুলো আসবে, ওদের কি খাওয়াবো, এরকম নিয়ত করে কেউ যদি কুরবানি দেয়, আর ওই ব্যক্তি যদি আপনার 7 জনের মধ্যে একজন হয়, ওর কারণে, ওর নিয়তের গোলমালের কারণে আপনাদের কারো কুরবানি কবুল হবে না। এজন্য অবশ্যই খেয়াল করবেন, এবং যখন শরীকগুলো নির্ধারণ করবেন জেনে বুঝে, যেন তেন মানুষকে নেবেন না, বেনামাজি মানুষকে নেবেন না। বেনামাজি প্রতিদিনের নামাজ যে পড়ে না, সে বছরে একদিন কুরবানি নিয়ে এসে মরতেছে, এরকম বেনামাজিকে শরীক করবেন না। যে ব্যক্তি সুদ ঘুষের সঙ্গে জড়িত আছে তাদেরকে আপনি নেবেন না। যে ব্যক্তি মানুষের হক মেরে খাচ্ছে জেনে বুঝে, এরকম মানুষকে নেবেন না। যে ব্যক্তি অন্য কারো ব্যক্তির জমি জবরদখল করে আছে, আইল কাটতে কাটতে জমি বৃদ্ধি করে সেই জমি ফসল খাচ্ছে, এরকম ব্যক্তি যদি আপনার জানা থাকে, ওদেরকে শরীকের মধ্যে নেওয়া যাবে না। যদি নিয়ে থাকেন, ওর কারণে আপনাদের কুরবানি কবুল হবে না।